হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন বানাবো, সেটা প্রথম থেকে শুরু করব। তা ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে বানাবো। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। আমার এখানে 34টা ঘর আছে, 34টা ঘর আছে। আমি দুটো রং ব্যবহার করছি, পিঙ্ক আর ইয়েলো, হলুদ আর গোলাপি রং ব্যবহার করছি। তোমরা চাইলে এক কালার দিয়েও করতে পারো। প্রথমে আমাকে কি করতে হবে, একটা ঘর উঠিয়ে নিলাম, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, এই সোজা সোজা দুটো ঘর বুনে নিব। এই যে সোজা দুটো ঘর বুনে নিচ্ছি, সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে নেব। তারপর এই দুটো ঘর উল্টো বুনে নেব। এই দুটো ঘর প্রথমে দুটো ঘর সোজা বুনে নিলাম আর তিনটে ঘর উল্টো বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি। আবার এই পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে উল্টো বুনে নিচ্ছি। সোজা বুনে নেওয়া হলো। আর হলুদ সুতো দিয়ে উল্টো বুনে নিচ্ছি তিনটে ঘরকে। এই যে আর পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে দুটো ঘরকে সোজা বুনে নিচ্ছি। সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে দিলাম কাটার। তারপরে ইয়েলো কালার সুতোটা দিয়ে তিনটে ঘর বুনে নিচ্ছি। এই বোনা হলো। আবার পিঙ্ক কালারের সুতো দিয়ে দুটো ঘর বুনে নিচ্ছি এইভাবে। এই যে তিনটে ঘর বুনে না হলো, দেখো। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর বুনে নিচ্ছি। আবার সুতোটা পেছনের দিকে ঘুরে নিলাম, নিয়ে হলুদ রঙের সুতোটা ব্যবহার করছি। এই যে আবার পিঙ্ক কালার সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম। যে এবারে তিনটে ঘর উল্টো বুনে নিচ্ছি। সুতোটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর সোজা বুনে নিচ্ছি, নিয়ে কাঁটাটা পেছন দিকে সুতোটা ঘুরিয়ে নিলাম, না হলো। আর এটা লাস্টের ঘরটা হলুদ রং দিয়ে বুনে নেব। এবার প্রথম রো প্রথম কাটা শেষ হলো। প্রথমে দুটো ঘরকে সোজা আর তিনটে ঘরকে উল্টো বুনে নেওয়া হলো। এবার কাঁটাটা ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে কি করতে হবে, কটা ঘর হলুদ রঙের সুতো দিয়ে দ্বিতীয় কাটায় আমার সব কটা সোজা বুনে নিতে হবে। এই যে সব কটা ঘর আমি সোজা বুনে নিচ্ছি, এভাবে সোজা বুনে নিয়ে আসছি। সোজা কাটা সব বুনে নিয়ে এলাম। এবারে কি করতে হবে, সব হলুদ রং দিয়ে ভরে নিলাম। নেওয়ার পরে যেভাবে ঘরগুলো আছে এটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে 3 নম্বর কাটায় সোজা দিকটা সোজা, উল্টো দিকটা উল্টো বুনে নিতে হবে। উল্টো দিকটা উল্টো বুনে নিচ্ছি 3 নম্বর রোয়ে। 3rd নম্বর রোয়ে সোজাটা সোজা আর উল্টোটা উল্টো, এই যে বুনে নিচ্ছি 3 নম্বর রোতে। এই যে দুটো সোজা ঘর আর দুটো সোজা ঘর আর তিনটে উল্টো ঘর আমি বুনে আসছি।
5 নম্বর কাটায় আমার ঠিক একইভাবে বুনে নিতে হবে। 3টে উল্টো আর 2টো সোজা। 3টে উল্টো ঘর বুনে নিলাম আর 2টো ঘর সোজা বুনে নিচ্ছি। পেছনের কাটা সব সোজা বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিচ্ছি আর এটা সোজা বুনে না হলো, এই যে সোজা বুনে না হলো আর উল্টো 3টে উল্টো এইভাবে বুনে আমি আসছি। এইবারে ডিজাইনটা উঠবে কি করে বানাতে হয় আমি দেখাচ্ছি। এই 2টো ঘর সোজা বুনে নিতে হবে। এই উল্টো ঘরের জায়গায় কী করতে হবে, এই যে এখান থেকে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নিব। এই যে 3টে ঘর আছে, এই ঘরের মাঝখান থেকে সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সোজা বুনে পেছনের দিকে নিয়ে গেলাম। পেছনে নেওয়ার পরে এই যে মাঝখানটা আছে, মাঝখান থেকে একটা ঘর উঠিয়ে নিব। এইভাবে সুতো দিয়ে একটা ঘর উঠিয়ে নিলাম। তারপর আবার কাটার উপর দিয়ে সুতোটা পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে আরেকটা ঘর উঠিয়ে নিব। এইখানে আরেকটা ঘর বের করে নিই, এই তো না হলো। তারপর এই ঘরটা উঠিয়ে নিব। এবার আবার ঘরটা উঠিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা ঘরে 2টো করে ঘর বের করব। আবার এখান থেকে সুতোটা ঢুকিয়ে সুতোটা পেঁচিয়ে একটা ঘর বের করে নিব। এই সুতোটা কাটার উপর দিয়ে পেঁচিয়ে একটা ঘর বের করে নিচ্ছি। এই যে না হলো, আবার কাটার উপর দিয়ে সুতোটা ঘুরিয়ে আরেকটা ঘর বের করে নেব। এই যে এখান থেকে এই তো আরেকটা ঘর বের করে নিচ্ছি। এই যে তারপর এই ঘরটা উঠিয়ে নেব। নেওয়ার পরে আবার এই ঘরটা আছে, এই ঘরের জন্য 2টো ঘর তুলব। এই যে কাটার পেছন দিয়ে, কাটার পেছন দিয়ে সুতো ঘুরিয়ে একটা ঘর বের করে নিলাম। এই যে তারপর সুতোটা সামনের দিকে ঘুরিয়ে আবার আরেকটা ঘর তুলে নেব। এই যে আরেকটা ঘর সুতো দিয়ে পেঁচে আরেকটা এই যে তুলে নিলাম। 2টো ঘর উঠে গেল আর এই ঘরটা এভাবে উঠিয়ে নেব। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসব, নিয়ে এসে সোজা বুনে নেব। তোমাদের আরেকটা দেখাচ্ছি। এই সোজা বুনে নিচ্ছি। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই 3টে ঘর আছে, এই 3টে ঘরের এই যে মাঝখানটা আছে, 3টে ঘরের মাঝখান থেকে কাটা ঢুকিয়ে কাটার মাথার উপর দিয়ে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নিচ্ছি। এই যে একটা ঘর বের করে নিচ্ছি। এই যে তারপর আবার কি করতে হবে, এবারে আবার সুতোটা কাটার উপর দিয়ে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে আবার যে জায়গা থেকে ঘরটা বের করেছিলাম সেখানে কাঁটাটা ঢুকিয়ে আরেকটা ঘর বের করে নেব। এই যে আরেকটা ঘর বের করে নেওয়ার পর সাইডে যে ঘরটা আছে 3টে ঘর একটা ঘর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আবার কাঁটাটা এই ফাঁকাটার মাঝখানে মিডল জায়গায় ঢুকিয়ে সুতো পেঁচিয়ে একটা ঘর বের করে নিচ্ছি। এই যে একটা ঘর বের করে নেওয়া হলো, একটা ঘর বের করে নিলাম। তারপর সুতোটা কাটার মাথায় পেঁচিয়ে আরেকটা ঘর বের করে নেব। এই যে খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা যাতে বুঝতে পারো। এখান থেকে আরেকটা ঘর বের করে নিলাম। নেওয়া হলো, নেওয়ার পরে এই যে ঘরটা উঠিয়ে নিলাম। নেওয়া হলো, আবার এই ঘরটার থেকে এই যে এইখানে কাঁটাটা ঢুকিয়ে
কাঁটাটা ঢুকিয়ে মিডিল থেকে একটা ঘর বের করে নিচ্ছি। তারপর সুতোটা কাটার মাছ পেঁচিয়ে আরেকটা ঘর তুলে নিতে হবে। এখান থেকে আরেকটা ঘর তুলে নিচ্ছি। এই যে তুলে নেওয়া হলো। এভাবে দুটো ঘর উঠে গেল, আর সাইডের যে ঘরটা রয়ে গেল ওটাকে এভাবে উঠিয়ে নেব। আবার সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে এই দুটো ঘর সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নিচ্ছি। আবার ডিজাইনটা শুরু হবে। সুতোটা এর জন্য পেছনের দিকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই জায়গা থেকে একটা ঘর তুলে বের করে নিচ্ছি। এই যে তারপর সুতোটা আবার পেঁচিয়ে ওই জায়গা থেকে আরেকটা ঘর বের করে নিব। এক একটা ঘরের থেকে দুটো করে ঘর বের করব। এক একটা ঘরের জন্য টোটাল 6টা। এই যে বের করে নেওয়া হলো। আর এই ঘরটা উঠিয়ে নিলাম। আবার এই জায়গা থেকে ওই জায়গা থেকে মিডিলে যে দুটো ঘর বের করে নিয়েছি, আবার নতুন করে ঘর বুনে বের করব। এই যে হলো, বের করে নিলাম। এরপরে এই ঘরটা উঠিয়ে নেব। নেওয়ার পরে এই মিডিল থেকে আবার কাটা ঢুকিয়ে ঘর বের করে নিচ্ছি। কাটা ঢুকিয়ে ঘর বের করে নিলাম। তারপরে আবার সুতোটা পেঁচিয়ে নেব। কাটার মধ্যে একটা ঘর বের করেছি, সুতোটা পেঁচিয়ে দিয়ে কাটার মধ্যে আরেকটা ঘর বের করে নিই। এই যে আরেকটা ঘর বের করে নেওয়া হলো। আর এই ঘরটাও উঠিয়ে নেব। নেওয়ার পরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে দুটো ঘর সোজা বুনে নেব। কাঁটাটা মাথার উপরে একটা পেঁচিয়ে দিয়ে আবার এখান থেকে আরেকটা ঘর বের করে নিচ্ছি। এই যে আর এই ঘরটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই জায়গা থেকে কাঁটা ঢুকিয়ে মিডিলে আবার আরেকটা ঘর বের করে নেব। যে বের করে নিচ্ছি। তারপর সুতোটা আবার পেঁচিয়ে দেব কাঁটার মধ্যে। পেঁচিয়ে দেওয়ার পরে আরেকটা ঘর বের করে নেব। সুতোটা না পেঁচালে ঘর বের হবে না। এই যে আরেকটা ঘর বেরিয়ে এলো। আর এই ঘরটা 2 নম্বর ঘরটা উঠিয়ে নিলাম, রইল 3 নম্বর ঘরটা। আবার সুতো কাঁটাটা এই মিডিলে ঢুকিয়ে এখান থেকে আরেকটা ঘর বের করে নিচ্ছি। না হলো আরেকটা ঘর বের করা। তারপর সুতোটা পেঁচিয়ে কাটার মাথায়। এই যে তোমরা নিশ্চয়ই ডিজাইনটা কেমন হচ্ছে বুঝতে পারছো। এখন হয়নি, বাকি আছে একটু। আমার 6টা ঘর উঠে গেল। এরপর এই ঘরটা উঠিয়ে নেব। 6টা ঘর উঠেছে, আর 3টে ঘর এক্সট্রা ছিল, সেই 3টেও না বুনে বুনে শুধু উঠিয়ে নিয়েছি। এই যে 6 নম্বর রোটা চলছে। এই যে আমার ডিজাইনটা এরকম হলো। এখনও বাকি আছে। পরের ধাপে কি করতে হবে, 7 রোতে কী করতে হবে দেখাচ্ছি। কাঁটাটা উল্টে নিলাম। কাঁটাটা উল্টে নিয়ে এই ঘরটা উঠিয়ে নিলাম। আর দুটো ঘর বুনে নিচ্ছি সোজা। এই দুটো ঘর সোজা আছে, সোজাই বুনে নেব। এখন কি করতে হবে, সুতোটা সামনের দিকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে একটা ঘর আর যে দুটো ঘর এক্সট্রা উঠিয়েছিলাম সেই দুটো ঘর এবারে এইভাবে সোজা বুনে নিতে হবে। এই যে একটা সোজা বুনে নিচ্ছি। এই যে এক্সট্রা ঘর টোটাল 6টা রো, 3টে ঘর বুনে নিতে হবে। এই যে 3টে ঘর একসাথে বুনে একটা ঘর বের করে নিতে হবে। আবার এই যে 3টে ঘর একসাথে বুনে একটা ঘর বের করে, 3টে ঘরকে একসাথে বুনে একটা বের করে নিতে হবে। এই যে এবারে সুতোটা পেছনের দিকে নিয়ে আসছি। নিয়ে এসে দুটো ঘর সোজা বুনে নিলাম। এই দুটো ঘর সোজা আছে, সোজা। আবার সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে 3টে ঘর একসাথে বুনে নিতে হবে। এই 3টে, এই যে প্রথমে একটা, তারপরে
দ্বিতীয়টা এই যে দ্বিতীয় ঘরটা, এবার তৃতীয় ঘরটা যে সোজা বুনে নিয়েছিলাম উঠিয়ে নিলাম, সেই 3টে ঘর উঠিয়ে নেওয়া হলো, ওই 3টে এইভাবে বুনে নেওয়া হলো। ব্যাস 3টে বোনা হয়ে গেল। এরপর সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে দুটো যে সোজা ঘর ছিল সেই দুটো সোজা ঘরকে সোজা বুনে নিতে হচ্ছে। আবার সুতোটা সামনের দিকে যাচ্ছে, যাওয়ার পরে 3টে ঘর যে ছিল সেই 3টে ঘরকে উল্টো বুনে নিতে হবে পেছনের কাটায়। এই যে উল্টো বুনে না হলো একটা, দ্বিতীয় কাটায়, দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই। দ্বিতীয় ঘরটাও সোজা বুনে নিচ্ছি, এই যে পেছনের কাটায় উল্টো বুনে নিচ্ছি, এটাও তাই, এখানেও তাই হবে। ডিজাইনে হলো এই যে পেছন দিকে এমন ডিজাইন হচ্ছে আর সামনের দিকে এরকম ফুল ফুল হচ্ছে। আবার পেছনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে আসার পরে দুটো ঘর সোজা বুনে না হলো, এরপরে 3টে ঘরকে একসাথে একটা ঘর উল্টো বুনে নিতে হবে, একটা ঘর বের করে নিতে হবে। যে একটা ঘর বের করে না হলো, এই যে এই ঘরটাকে উল্টো বুনে না হলো, এই ঘরটা এই 3টে ঘরকে একসাথে করে উল্টো বুনে নিতে হচ্ছে হবে। একসাথে বুনে একটু হার্ড হয়, কিন্তু আস্তে ধীরে সুস্থে ঘরটা ঢুকিয়ে তারপরে তোমরা ঘরটা বুনে নেবে। এই যে এইভাবে ঘরটা বের করে নিলাম। এবার সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে দুটো ঘর সোজা বুনে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেমন করে বানিয়েছি। এই যে আবার আছে একটা ঘর, এই যে ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। দেখতে খুব সুন্দর হয় ডিজাইনটা পুরোটা। লাস্ট আমার এই ডিজাইনটা বানানো, এই যে লাস্ট ফুলটা গেঁথে নিলাম, সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে এই যে সোজা বুনে নিচ্ছি। লাস্ট ঘর সোজা বুনে নেওয়া হলো। এই যে দেখাচ্ছি তোমাদের কেমন হলো, দেখাচ্ছি। সোজা অংশে সোজা হলুদ রং দিয়ে দেব, তারপরে সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে যে জায়গায় ডিজাইনটা হয়েছে সেখানে পিঙ্ক কালার দেব। এই যে পিঙ্ক কালার দিয়ে উল্টো বুনে নেব, পিঙ্ক কালার দিয়ে উল্টো বুনে নিচ্ছে 3টে ঘর। দেখাচ্ছি, হলুদ রঙের সুতো দিয়ে সোজা বুনে নেওয়া হলো, আর পেছনে সুতোটা যে জায়গাটায় ডিজাইন তুলেছি সেই জায়গাটায় পিঙ্ক কালারের সুতো ব্যবহার করব। এরপরে হলুদ রঙের সুতো দিয়ে সামনের দিকে সোজা বুনে নিচ্ছি। ইয়েলো কালার সুতোটা দিয়ে সোজা বুনে না হলো, আর পেছনের দিকে কাটাটা সুতোটা উল্টিয়ে পেছনে এই যে পিঙ্ক কালার সুতো দিয়ে উল্টো বুনে নিচ্ছি। এই যে এই 3টে ঘর, আর
সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে সোজা বুনে নিচ্ছি। এই যে, আর এই ঘরটা বুনে নিচ্ছি, উল্টো বুনে নাও। এবার এই যে ডিজাইনটা আমার উঠে এসেছে, এরপরে পিঙ্ক কালার সুতো দিয়ে ডিজাইনটা তুলবো, দেখাচ্ছি কেমন হলো। এবার কাঁটাটা উল্টে নিলাম ডিজাইনের লাস্ট। এবার পিঙ্ক কালার সুতো দিয়ে সব কটা ঘরকেই সোজা বুনে নিব। এই কাঁটায় সব কটা ঘর, যতগুলো ঘর আছে, এই যে যতগুলো ঘর আছে সব কটা ঘরকেই গোলাপি রং দিয়ে সোজা বুনে নিতে হবে। আমার এই 10টা কাঁটার মধ্যেই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আমার ডিজাইনটা শেষের দিকে 10 ঘরের মধ্যে ডিজাইনটা হয়। এই যে দেখো, দেখাচ্ছি কেমন হলো দেখতে। পেছনটাও দেখতে সুন্দর হয়, সামনেটা দেখতে আরও বেশি সুন্দর হয়। এই যে এবার পিঙ্ক কালার সুতোটা দিয়ে ডিজাইনটা তুলব। আমি পিঙ্ক কালার সুতোটা দিয়ে ডিজাইনটা তুলে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে কেমন হলো। তাও কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে উল্টো জায়গায় উল্টো, আমার হলো 6 ঘর উল্টো বুনে নিতে হবে। সোজা ঘর এভাবে 6 কাটা বুনে নিব, তারপরে ডিজাইনটা তুলব। তুমি যতটা ডিস্টেন্স দিবে, যতটা ফুলটা পাপটা তুলবে, তার জন্য তুমি বড় বানাতে পারো। আমি ছোট 6 কাটার মধ্যে নিয়েছি, যেহেতু ফুলটা উঠেছে। তুমি পারলে বড় বানাতে পারো, 5 কাটা 6 কাটা মধ্যে ডিজাইনটা বানাতে পারো। প্রথমে 2টো ঘর সোজা, 3টে ঘর উল্টো, এইভাবে আমি 6 কাটা বুনে নিয়েছি, তারপর ডিজাইনটা তুলেছি। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমার ডিজাইনটা কেমন হয়েছে।